পথভ্রষ্ট আছিল আল্লাহ পথ দেখাইছে। মানে ও যাদেরকে দল্লান অর্থ পথভ্রষ্ট, অর্থ ঠিক আছে পথভ্রষ্টই, কিন্তু পথভ্রষ্ট কার বেলা হবে? কাফের মুশরিকের বেলা হবে। কিন্তু আমার নবীর বেলা কিটা পথভ্রষ্ট ব্যবহার করেছে। আবার আরেকজন আলেম লিখছে আমার নবী খুদার প্রেমে বিমূঢ় ছিল, তারপরে আল্লাহ তাআলা তার হাবিবকে তার প্রেম থেকে জাগ্রত করছে। কত সুন্দর ব্যাখ্যা করেছে। আর আরেকবার বলতেছে পথভ্রষ্ট আছিল বলে। ব্যাখ্যা তো কোরআন তো একই, এক একজন এক এক রকম ব্যাখ্যা দিছে, দিয়া কারো ব্যাখ্যায় হেদায়েত, কারো ব্যাখ্যায় পথভ্রষ্ট। এই জন্য যাই হোক, যে কথাটা বলতেছিলাম, ঈদ শব্দ নিয়ে মতানৈক্য থাকলে আমাদের এখন ওই যে জানুয়ারির 12 তারিখ মারা গেছে, জানুয়ারি 12 তারিখ জন্মগ্রহণ করছে, মৃত্যু দিবস পালন না কইরা জন্ম দিবস পালন করি করে। আরে আমার নবীর তো কোনো মৃত্যু নাই। নবী কি জিন্দা না মরা? আর জোরে কোন মরা না জিন্দা? জিন্দা নবীর কি মরা দিবস পালন করবো? বেক করে দলে এই কথা করে যে এই দিন মারা গেছে, আরে মারা গেছে তোমাদের জন্য মারা গেছে, আমাদের জন্য তো নবী মরা না। মদিনার সবুজ গম্বুজের নিচ থেকে আজকে এই অষ্টগ্রাম সোনাইমুড়ি কি হচ্ছে আমার নবী দেখে কি দেখে না? আর জোরে কোন দেখে কি দেখে না? দলিলটা আল আম্বিয়া ও আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। নবীগণ কবরের মধ্যে জিন্দা, শুধু জিন্দা নাই, তারা কবরের মধ্যে তাদের সালাত আদায় করতেছে। নবীগণ তো বহু দূরে, ওলিগণই তো কবরে জিন্দা। কথা কোন ঠিক নেই বেঠিক? যে সাধারণ ওলিগণ যদি জিন্দা থাকে কবরে, আর নবীদের বেলায় তে আমরা কি মৃত্যু দিবস পালন করব, নাকি নবীজি আসছে যে এই দিবস পালন করব, আনন্দ দিবস পালন করব? আসেন, আমার নবীরে যখন আল্লাহ দুনিয়াতে পাঠাইবেন, সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ সমস্ত নবীদেরকে একত্রিত করছে। 2,24,000 নবী না, সবাইরে একত্রিত করে কইতে, এই তোমাদের কাছে আমি একজন রাসূল পাঠাবো। কি পাঠাবো? সব নবীদেরকে বলতেছে, অঙ্গীকার নিতেছে, তোমাদের কাছে আমি একজন রাসূল পাঠাবো। যখন এই রাসূল যাবে লা তুমিনুন না, সাথে সাথে তোমরা সবাই কিন্তু এই রাসূলের প্রতি ঈমান আনবা। অন্য নবীরা রূহুর জগত আল্লাহ কইতেছে, তখন আমার নবীরে আল্লাহ কইতেছে, হাবিব আপনি স্মরণ করুন ওই সময়ের কথা। কোন সময়ের কথা? ওই আপনি স্মরণ করুন ওই সময়ের কথা যখন আমি তাদের কাছ থেকে আপনার রিসালাতের অঙ্গীকার নিয়েছিলাম। ঘরের ভিতরে আমি আর আমার বাজান কিছু আলাপ সালাপ কইরেছি, ওনে আমি যদি এই বেটারে কই কেউ আপনি স্মরণ করেছেন গরো কি আলাপ করছিলাম, তাই না কইব আমি তো হুজুর মনে আসলাম না, কইতারি না, ঠিক না বেটি? আর তাই কইছে বাজান দেখছেন নি গরো যে আলাপটা কইলে ইসলাম পাইছেন নি? হ্যাঁ বাজান পাইছি, একটু মনে করেন গরো যে কি কইছিলাম। কেউ বাজান সাথে সাথে কইতার বনি আমার আল্লাহ নবী গো স্মরণ করো ওই সময়ের কথা যখন আমি অঙ্গীকার নিয়েছিলাম সমস্ত নবীদের কাছ থেকে, আমি তোমাদের কাছে একজন রাসূল পাঠাবো। কে পাঠাবো? একজন রাসূল পাঠানোর কথা কই আল্লাহ রাসূল পাঠাইছে 313 জন। কয়জন? এখন আসলে নবী কারে কো, রাসূল কারে কো, এটা বুঝতে হবে। 1,24,000 মতান্তরে 2,24,000 সবাই নবী, সবাই কি? কিন্তু সবাই রাসূল না। রাসূল হইছে যাদেরকে আল্লাহ তাআলা রিসালাত দিয়েছে, কিতাব দিয়েছে, আসমানি কিতাব যাদের উপরে নাজিল হয়েছে তাদেরকে বলা হয় রাসূল। সকল রাসূলদেরকে নবী বলা যাবে, কিন্তু সব নবীদেরকে রাসূল বলা যাবে না। তাহলে রাসূলের মর্যাদাটা আলাদা। এখন রাসূল পাঠাইছে 313 জন। প্রথম রাসূল আদম নবী। কোন নবী? আদম নবীর একখান কালিমা দিয়েছে, খেয়াল করেন। রাসূল কিন্তু 313 জন রাসূল, 313 জন রাসূলের কালিমা আছে। কি? আদম নবীর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। আদম নূহ নবীর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নাজিউল্লাহ। দাউদ নবীর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ। মুসা নবীর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। ইব্রাহিম নবীর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। হযরত ইসমাঈল নবীর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, ইসমাঈল জবিউল্লাহ। ঈসা নবীর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। খেয়াল করেন, কোন নবীর কালিমায় কিন্তু রাসূলুল্লাহ নাই। আছে? কিন্তু এরা কিন্তু রাসূল। আল্লাহ কই নবী গো আমি স্মরণ করুন আপনারা যে বলছে